তো যেটা বলতেছিলাম, এই বুকটা কি করবো আমরা, রিগ্রেড করব। হ্যাঁ, সবাইকে 5টা করে ইনভেস্ট করা লাগবে এআই ছাড়া। আর এখানে যেগুলা মানে এলিমেন্ট শো হচ্ছে, ঠিক আছে, এখন হুম। আপনি চিন্তা করতেছেন 5টা আছে, আচ্ছা হটডগ আছে, এটি এই এটা কি কি বলে, ক্যাটফিশ আছে, পপকর্ন আছে, দিয়ে দিই। এটা করা যাবে না। এখানে যেগুলা ফুড এখানে দেখা যাচ্ছে, এইগুলো ছাড়া আপনার করা লাগবে। পিন্টারেস্ট থেকে নেওয়া যাবে? কঠিন হলো? বলছি পিন্টারেস্ট থেকে নেওয়া যাবে, পিন্টারেস্ট। হ্যাঁ, আমি আসতেছি আস্তে আস্তে। তাহলে প্রথম কথা কি মানে বললাম? আমরা যে কয়টা ইমেজ পাবো এই বইয়ের, যেগুলোর ছবি আছে, হ্যাঁ, আমরা এই হ্যাঁ, কয়টা ইমেজ বাদ দিয়ে নিব। এই যে এগুলো ওটা লিঙ্কে, বাদ দিয়ে দেওয়া হ্যাঁ আমি লাগবে। আরো আরো সুন্দর করে ক্লিয়ার করে দিই। এই যে লিঙ্কে ক্লিক দিলেন, হ্যাঁ। এই বুকটা তো আসলো নাকি? এখানে হুম। পিজা দেখা যাচ্ছে, তারপরে এখানে কি দেখা যাচ্ছে, এটাকে কি বলে, তাদের মধ্যে কিছু হ্যাঁ মানে এখানে যে বিস্কিট খাবারগুলো আছে, টিস্কিট। পপকর্ন, আইসক্রিম, এটা হচ্ছে যে জেলিবান, এইগুলা এইগুলা ছাড়া, এগুলো সবই কিন্তু ফুড, ফুড না, মানে খাবার জিনিস। হুম হুম। কিন্তু এখানে কিন্তু ইয়ে নাই, আপনার ওই যে ফলমূল কিন্তু নাই, ভেজিটেবল বা ফ্রুটস নাই। ফুড আছে কিন্তু ফ্রুটস নাই, ঠিক আছে, এর মাথায় রাখবেন। উম, তো এখানে যেগুলো, মানে ফাস্ট ফুড আইটেম, ফাস্ট হ্যাঁ ফুড আইটেম, ঠিক আছে, ফাস্ট ফুড আইটেম হ্যাঁ বললাম। ফ্রুটস না কিন্তু, ফলমূল না কিন্তু। ফাস্ট ফুড বললে ফুড। বলতে পারেন, বা ইয়ে বলতে পারেন, বা কোনো ডিশ বলতে পারেন, ঠিক আছে। আর নিচেও আছে, ঠিক আছে, নিচেও আছে, এই যে নিচেও আছে। তো এখানে স্টাইলটা কিরকম, বা এটার হচ্ছে যে আপনার ইয়েটা কিরকম, কি বলে, এইজটা কত, বা এটা কিরকম করছে, বেশি হিজিবিজি করছে। আর এখানে দেখেন নুডলসের একটা ইয়ে আছে, এখান থেকে আপনি আইডিয়া নিচ্ছেন যে এখানে কি ধরনের খাবার হতে পারে। যেমন এখানে আইসক্রিম আছে না, কাপ আইসক্রিম দেখা হুম। যাচ্ছে, আপনি এই আইসক্রিম না বদলে অন্য একটা আইসক্রিম নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, ঠিক আছে। এখানে পিজা আছে, পিজা আপনি নিলেন না, এখানে কিন্তু কোনো বার্গার নাই, আপনি ইচ্ছা করলে এখানে বার্গার ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে আমি, বার্গার, ডোনাট। হ্যাঁ হ্যাঁ বলে দেন, তারপর আরেকজনটা কপি করে নিক, শেষ। ওরা আমি আগে চিন্তা করে রাখছি বার্গার, কিন্তু বলিচ্ছি না। আচ্ছা, আমরা ট্রাই করে আচ্ছা। অন্য কেউ, হ্যাঁ, অন্যান্য করার চেষ্টা অন্য করব। অন্য করা, এমন এমন নিয়ে আসবে যাতে আমাদের মাথার মধ্যে আসবেই না। যেমন বার্গার কিন্তু সবার মাথা এমনিতেই চলে আসে, ঠাস করে চলে আসবে কি বার্গার, সবার মাথার মধ্যে তিনজনের জন্য একই হয়ে যায়। হোক, আমরা কম্পেয়ার করবো কারটা সুন্দর হচ্ছে। ও, তাহলে তো সমস্যা নেই, বার্গার দেওয়া যাবে, কে কেমন আঁকলো এই তো ঘটনা। তাহলে এখানে কি বললাম আমি, হ্যাঁ, বার্গার। যে এই বুকের মধ্যে যেগুলা এলিমেন্ট আছে তা ইউজ করা যাবে না, ঠিক আছে। রুলস রুলস 1, এই, রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, এই বুকে যে এলিমেন্ট ইউজ করা হয়েছে তা আর সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। ক্লিয়ার? হুম। বাইরে আমাদের এইভাবে করেই সাজায় দেয়, একটা পিডিএফ সুন্দর করে সাজায় দেয়। যে আমরা কি কি ইউজ করতে পারবো আর কি কি ইউজ করতে পারবো না। পারবো না, হ্যাঁ। আর মনে করো আমাকে বায়ার, আমাকে কাজ দিচ্ছা। হ্যাঁ, আমি ভাই আপনাদেরকে কাজ বুঝাই দিচ্ছি। ভাইয়া যেটা পিডিএফ ফাইল আকারে দেয় বা ডকুমেন্ট হিসেবে দেয়, সেটা আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ। তো করা যাবে না, কোনো এআই ইউজ করা যাবে না, ঠিক আছে। হুম। রুলস 2, কোনো এআই ইউজ করা যাবে না। তারপর এখানে আমরা কি দেখতেছি, স্টাইলটা, হ্যাঁ স্টাইল এরকম ইজি এন্ড বোল্ড বল। করতে হবে, অবশ্যই। আচ্ছা, ইজি এন্ড বোল্ড করলে হয় কি, আপনার কিডসরাও করতে পারে, আবার অ্যাডাল্টরাও করতে পারে। কি লাগা দেখেন, অ্যাডাল্টস এন্ড কিডস, একটা ছোট বাচ্চাও এটা রং করতে পারে, আবার একজন অ্যাডাল্টও, মানে প্রাপ্তবয়স্ক, তারাও রং করতে পারে।
রুলস। আমরা কি এই বইয়ে পিটি আছে সেটার উপর ডিপেন্ড করে পিটি দিব নাকি তুমি বলে দিবা পিটি কত? হ্যাঁ, আপনি এই বইয়ের পিটি হিসেবে দিতে পারেন। রুলস 3 কি বললাম? ইজি এন্ড কোন এন্ড বল। বোল্ড স্টাইল হতে হবে। স্টাইল মান ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, লিখাতে মিস্টেক হয়ে গেছে। বেশি হিদিবিদি অবশ্যই হওয়া যাবে না। হ্যাঁ, আপনারা জানেনই যেহেতু ইজি এন্ড বোল্ড হুম, কাজ করছেন, কজির কাজ এজেন্ট বল মানে তো ইজি হওয়া যাবে না। হ্যাঁ, ইজি হওয়া যাবে না। তো আমরা তাহলে কি করলাম, এটা দেখলাম আর কি যে কেমনে কি করছে, হ্যান্ড করছে। খবরদার যদি আপনারা এআই চুরি করে ইউজ করেন তাহলে কিন্তু আপনারই লস। তাহলে কিন্তু আপনাদেরই লস। আর একটা কথা আছে, এই আমরা ধরো আর্টিস্ট লই, এটা হলো বড় সমস্যা। তো আমরা যে ধরো একটা আইসক্রিমে আঁকালাম, আঁকামো তাই কোন রেফারেন্সে আঁকামো? তারা একটা আমাকে ইমেজ যেরকম আমরা নিয়ে একটা তার উপর ড্র করার চেষ্টা হ্যাঁ, করি। আমরা এই আসতেছি, ইমেজটা আমরা হলো যে তুমি আমরা ওই আমাকে দিকে আসতেছি। প্রম দিলা বা ইমেজ দিছো, তার উপর ড্র আচ্ছা করছি। আচ্ছা, আমরা ওই দিকে আস্তে আস্তে আসতেছি। ও আচ্ছা। আমরা তিনটে স্টেপ ফলো করবো। তো প্রথম স্টেপ যাচ্ছে যে কেমনে বুক রিসার্চ করতে হয়। ও আচ্ছা। তো বুক রিসার্চের মধ্যে আর কোনো সমস্যা আছে? না, এখানে রিসার্চে আরেকটা কথা বলি, এটা টাইটেল কি? ফুড এন্ড ফুড, ফুড ড্রিঙ্কস ড্রিঙ্ক এন্ড এন্ড সুইট, এটা এটা হলো ফুড। আচ্ছা, তিনটের উপর আছে। এই যে টাইটেলটা কপি করে যদি আমরা গুগলে মারি, ঠিক আছে, হুম। গুগলে মারলে আচ্ছা, এই যে এখানে আপনারা আমি দেখে পাচ্ছি না। জানি না না। এই যে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে, সুইট ওরা লিস্ট, দেখতে এই পারি। দেখেন হুম, হুম, 30 মোস্ট পপুলার বাংলাদেশি ফুড এন্ড ড্রিঙ্কস, ঠিক আছে। আমাদের এখানে ইউএসএ ফুড হুম, ফুড না, তো আপনি ওখানে বাংলাদেশের বদলে ইউএস দিতে পারেন। এই যে এখানে দেখেন অনেক ফুডস আছে, হুম। এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। তো এইগুলা বাংলাদেশি ফুড, এগুলো আসলে বেশি হিন্দি। আচ্ছা, আমরা এখানে ফুড লিস্ট, এগুলো হলো যে খাবার, এটা হলো হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া। ইন ইউএস বেস্ট হলিডে রেসিপি। আচ্ছা, এখানে অনেক অনেক ইয়ে পাবেন, আমেরিকান ফুড, মানে ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইট গুলো ঘেটে ঘেটে এখান থেকে আইডিয়া কিন্তু পাইতে পারেন। এই দেখেন এখানে একটা কেকের একটা আইডিয়া আসলো, যদিও হয়তো বা আছে ওইখানে কি নাই আল্লাহ জানে, কিন্তু এখানে আইডিয়া কিন্তু আছে। তো প্রথম স্টেপ আমরা বুক রিসার্চ করছি, এখন এটা কিভাবে অ্যাপ্লাই করব এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। হুম, এই যেখান থেকে অনেক আইডিয়া পাবেন, এগুলা ওয়েবসাইট ঘাটলে সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। আবার এমন কোনো কিছু আঁকায় আঁকায় না যেগুলো আমরা দেখে বুঝতে পারবো না যে আসলে এটা কি। হ্যাঁ, যেমন আজ হুম। কোকোর বুক যদি দেখেন, মানে এখানে কিন্তু দেবো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু বুঝি না এটা আসলে কি জিনিস, কোনোদিন কিন্তু আমরা খাইনি, কিন্তু দেখে বুঝতে পারতেছি এটা একটা শশার আচার নাকি যেন বলে এটাকে। হ্যাঁ, ওগুলো আমি মনে হয় যেমন আমসত্ত্ব নাকি? ওদের ল্যাঠির একটা কি একটা বলে না, ল্যাঠির ওটা খাবার। হ্যাঁ, এটা আসলে আমি কার্টুনে কি দেখছি, খাবার আমারও বলে? আসলে কোনোদিন দেখা হয় নাই সামনে চোখে। এই কার্টুনের মধ্যে দেখছি এটা আসলে শশা দিয়ে বানায় আচারের মতো। তারপরে যে এটা দেখেন ফিশ ফিশ ক্যান, হ্যাঁ, কত ইজি করে আঁকাইছে, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফিশ ক্যান। তো এরকম জানি হয়, এমন জানি এমন কিছু আঁকাই ফেলে না যে বোঝা যায় না। যাই হোক, এটা আসলে বোঝা যাবে যে আপনারা কি করতেছেন। আচ্ছা, এই গেল, তাহলে আমরা কইতে পাইলাম, গুগল থেকে পাইলাম। তারপরে হুম। আমরা যদি পিন্টারেস্টে সার্চ করি, ঠিক আছে, যদি পিন্টারেস্টে দেখি ফ্রুটস এন্ড সুইটস, এই যে এখানে অহরহ কি পাবেন, আইডিয়া পাবেন, দেখছেন, অহরহ আইডিয়া পাবেন, অহরহ। আইডিয়ার কারো অভাব হবে না ইনশাল্লাহ, এআই ছাড়াও কিন্তু আমরা আইডিয়া পাইতে পারি, ঠিক আছে, এআই ছাড়া আমরা কি আইডিয়া করছে পাইতে পারি। ওই দোয়া চালু করলে কাম মুছে দেখে এখন এআই ছাড়া লাফালাফি আমরা কাম
ও করছে তো দিয়ে আমি দিমহিনি। আচ্ছা, কারো যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় মিউট করে দেন। তো এখান থেকে আমরা অনেক আইডিয়া পাচ্ছি। তো এইভাবে আইডিয়া কিন্তু জেনারেট করতে পারেন। যেমন আজ এটা আমার ভালো লাগছে, হ্যাঁ। তাহলে আটকে আছে কোমা স্ক্রিন আটকে থাকলে আপনার নেটের সমস্যা, স্লো। আটকে থাকলে নেটের গুগলে সমস্যা, আটকে আছে আমারটা। তাহলে নেটের সমস্যা একটু, ও ঠিক আছে। আমি কি বলছি, বার্গার, আমার মাথায় বার্গার আসছে। তাহলে এখানে যদি আমরা বার্জি, বার্গার মানে হচ্ছে বার বি এ ইউ জি ই আর, এরকম কিছু একটা মেবি, নাকি না, আমার এখানেও তো আটকে আছে। ইউ আর, সবারই কি আটকে আছে? হ্যাঁ আমারও তো আটকে আছে, মামিরও আমারও গলা আটকে একটা আছে। আচ্ছা, তাহলে সাকিবের আমি, ব্যান কি হচ্ছে? তাহলে আমি স্ক্রিনটা মানে শেয়ার অফটা আবার শেয়ার দিই নাকি? দাও। এখন দেখা যাচ্ছে। দেখা যায়? হ্যাঁ এখন আমারটা দেখা যাচ্ছে। হয়নি, ঠিক হয়নি আমারটা। এবার মনে হয় ঠিক হবে। আপনার মানে একটু নেটের একটু প্রবলেম। মানে সবারই ওইরকম, ও যে সাকিবও তো মেসেজ দিছে। আচ্ছা, তাহলে আমার এখান থেকে হয়তো কিছু হয়েছিল। এখন কি সব ঠিক? এখন না না, এখন ঠিক হয়নি, একবারে তোমার ইয়ে কালার হয়ে আছে। সাদা হয়ে আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন সাদা। আবার হচ্ছে, আবার চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমি আবার নতুন করে দিচ্ছি, এবার দেখা যায় এখনো হ্যাঁ যাচ্ছে। সবারই। আসেনি তো এখনো, এবার আছে। আমার ওকে। আচ্ছা না। আচ্ছা, আমার মাথায় কি আসলো, বার্গার আসলো, তাই না? আমি ওই যে গুগল থেকে হোক, বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক, কি করছি, বের করছি, বের করে আমি বার্গার চিন্তা করছি, বার্গার আঁকাবো। তো এখানে এই যে দেখতেছি ইমেজ, তাই না? এই যে একটা ইমেজ, হুম দেখলে এআই ইমেজ, অবশ্যই এআই ইমেজ, যাই হোক। এই যে একটা ইমেজ, এই যে বার্গারের ইমেজ, তাই না? এখন এখান থেকে কোনটা আমার মাথায় আনতে হবে, এখান থেকে কোনটা আঁকাইলে আমি সুন্দর করে ইজি অ্যান্ড বোল্ড ভাবে করতে পারবো, নাকি? নাকি নিলাম হুম। একটা আর এটা নিলাম, নিয়ে এখানে যে যেভাবে যে যে লাইন আছে খালি সময় টানলাম আর আগাইলাম, হয়ে গেল নাকি? না। আমাদেরকে ইজি অ্যান্ড বোল্ড মাথায় রাখতে হবে, আমাদের রুলস মেনটেন করা লাগবে, হ্যাঁ, অবশ্যই রুলস মেনটেন করা লাগবে। পিটি হতে হবে কত? পিটি দিবেন 5, মোটা দিবেন, হ্যাঁ, 5 করে দিবেন পিটি, 5 অথবা 6, 6 হয় মেবি, আপনার 5 দিয়ে করে দিবেন, জান। তো আমরা কোথায় থেকে ইমেজ রেফারেন্স পেতে পারি? পিন্টারেস্ট হলো একদম টপে আছে, 5 স্টার, ঠিক আছে। তারপরে গুগল হলো 4 স্টার। এরপরে আপনারা ফ্রি পিক বলেন, সারা স্টক বলেন, মানে বিভিন্ন স্টক সাইটে, যেমন ফ্রি পিক, যদি এখানে বার্গার লিখি, বার্গার আমার ভুল হচ্ছে নাকি? হচ্ছে না কেন? মনে হচ্ছে আমি স্পেলিং মিস্টেক হচ্ছে। বার্গার স্পেলিং কি বলতে পারেন? বি আর হবে না বি ই নাকি আর, হবে? বার বি ই ইউ আর, নাকি না? কে জানে। ভুলে গেছি। বি ইউ আর জি ই আর, এই মনে মেসেজ দিছে, বি ইউ আর জি ই আর, হয়, এবার মনে আছে বি ইউ আর জি আর। এই যে এখানেও বার্গার আছে, হ্যাঁ। আমার মানে এখান থেকে এর ইডেন বলতে হচ্ছে, এখান থেকে নিলাম, নিয়ে কপি করে মারা দিলাম, তা জানা হয় না, ঠিক আছে। অবশ্যই সততা বজায় রেখে, আর অবশ্যই বলতে হবে কিন্তু আপনারা একটা রুলস ক্রিয়েট করে দিলাম এখনই। আপনি এটা করছেন, কই থেকে আইডিয়া নিয়েছেন, কই থেকে এটা করছেন, এটা কিন্তু আমার
দেখান লাগবে, ঠিক আছে? যেমন আমি এখান থেকে একটা বার্গার নিছি, হ্যাঁ এখান থেকে একটা বার্গার নিছি, এই বার্গার আমার শেপ ভালো লাগছে, দেন আমি এখান থেকে একটা বার্গার নিছি, নিয়ে আমি এই বার্গার থেকে সুন্দর করে কিছু লাইন বাদ চার দিয়ে হ্যান্ড ট্যান করে করছি। এটা আমার বোঝানো লাগবে, কিন্তু খালি করে দেয় খতম হয়ে গেলেন তাহলে কিন্তু হবে না। মানে কোন জায়গা থেকে আইডিয়া নিছি সেটা বুঝান লাগবে, এই কোন তো। জায়গায় থেকে আইডিয়া নিছেন আপনি, এটা পাইছেন কোথায়, দরকার হলে কথা লিখে রাখবেন। যে নিজের মাথা থেকে না অন্য জায়গা থেকে নিছি রেফারেন্স দেওয়া লাগবে, এই তো। হ্যাঁ আপনি এটা কই থেকে পাইছেন, হুম। রেফারেন্স ইমেজ কই থেকে পাইছেন বা কোথায় থেকে কি পাইছেন আমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা। এই গেল হিসাব। তা আমরা একটা বার্গার দেখি, যদি রেফারেন্স ইমেজ হিসেবেই আমরা এখান থেকে নিই, এই যে আমি এটাই ধরলাম নাকি কোন ইডি হিসেবে এটাই ধরলাম, এবার পাতা পুতুল মেলা। বা এটা ধরলাম, কপি ইমেজ করে বা সেভ ইমেজ করে আহ, ইমেজটা নিলাম, তাই না? ইমেজটা নিয়ে এখানে তিনটা লেয়ার করি, এটা হলো ইমেজের। আমাদের ইন্ডিয়ান বোর্ডে বর্ডার লাগে না, যাই হোক ইমেজের এটা কমাই দিয়ে আমি আমার ইচ্ছা মতো 50% নামাই দিলাম। আচ্ছা আপনাদের দেখা সুবিধার্থে 30 করে দেন নাকি? ও তার আগে আপনাদের একটা জিনিস বুঝাই, সেটা হলো যে আচ্ছা আসতেছি, তাহলে আমরা কি করলাম, সেকেন্ড স্টেপ কি ছিল, রেফারেন্স ইমেজ কালেক্ট করা, তাই না নাকি? হুম। এটা একটা রেফারেন্স ইমেজ নিছি, দেন আমি হচ্ছে যে এটা একটা নিছি, আমি কয়েকটা দেখে আমার যেটা ভালো লাগবে মিলাই মিলাই আমি করব। আমি হয়তো বা এখানে একটা যে শেপ দিতে আমার হয়তো এই শেপ ভালো লাগতেছে না, আমি এখান থেকে এই তিনটার শেপ ইউজ করতে পারি। হুবহু কিন্তু করবেন না, ঠিক আছে? একটা ছবি নিয়ে আসছেন, নিয়ে আসে হুবহু মারা দিয়েছেন, এমন কিন্তু করবেন না। দুই তিনটা ইমেজ মিলে একটা করে দেবেন, দুই তিনটা নিয়ে তার ভিতর থেকে আইডিয়া করে করা আইডিয়া লাগবে, এই করে তো। করে করতে হবে, এই তো। মানে ওটার একটা লেয়ার হয়তো ভালো লাগছে না, আরেকটা থেকে নিলাম লেয়ার, এরকম। হ্যাঁ দুই তিনটা ইমেজ মিলে করবেন, হয়তো বা একটা থেকে করলেই সুন্দর লাগবে, কিন্তু না, দুই তিনটা ইমেজ থেকেই করতে হবে। এটা কি জানেন, আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। আমি এখানে তিনটা বার্গার নিয়েছি, অবশ্যই দুইয়ের অধিক হতে হবে, দুই বা দুইয়ের অধিক হতে হবে, সিঙ্গেল নিয়ে হতে হবে। তো আমি এখানে তাহলে তিনটা ইমেজ নিছি রেফারেন্স হিসেবে নাকি? এখন আর্টের হিসাবে আসি, আর্ট কিভাবে করব নাকি? প্রত্যেকটা ইমেজ কিছু বেসিক শেপ দেওয়া হয়। আপনি যেখানেই আর্ট শিখতে যান না কেন তারা এটাই আগে শিখাবে, প্রত্যেকটা ইমেজেই বেসিক শেপ দেওয়া হয়। আপনি সেটা যেটাই নেন না কেন, বার্গার নেন, পিজা নেন, হটডগ নেন, যেটাই নেন, প্রত্যেকটা ইমেজে বেসিক শেপ দেওয়া হয়। এক কথা আমি 5 বার বললাম, এটাই আপনাদের আর্ট করতে সুবিধা হবে। হ্যাঁ মানে আর্টের কনসেপ্টটা নিয়ে আসতে সুবিধা হবে। তো আমি যদি কিছু দেখাই, এক্সাম্পল দেখাই, আমরা আমাদের এই ফুডের বুকেরই ইমেজ যদি দেখাই, না ফুডের ইমেজ না নিয়ে রিয়েল ইমেজই নেই, ঠিক আছে? আমরা বার্গার নিচ্ছি তো আচ্ছা এইটা দেখাই, এটা তো অনেকগুলো শেপ আছে। ভাইয়া বলেছে আমরা এগুলো ইমেজ করার সময় কি মানে শেপ নিয়ে নিয়ে করতে পারবো নাকি ড্রই করা লাগবে? এটা আসলে আপনার স্টাইলের উপর, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে আপনার কোন স্টাইলে ইমেজ দেওয়া আছে।
আপনার কি মনে হয় এগুলা শেপ দিয়ে দিয়ে করা? না এরকম আঁকা আগে কোনদিন শেপ দেখছেন? এগুলো কি দিয়ে করা? না হ্যান্ড ড্র করা। তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আসলে এটা কি স্টাইল। এটা অবশ্যই হ্যান্ড ড্র স্টাইল। এই আপনাকে যে বুকটা আমি দিছি এখানে ডেসক্রিপশনে দেখবেন, এখানে সুন্দর মতো লেখা আছে 52 বা 52 হ্যান্ড ড্র পেজেস রেডি ফর কালারিং। তাহলে যখন কোনো বায়ার মিস করে গেছে আমি, যখন কোনো বায়ার আমার কাজ দিবে অবশ্যই আগে ডেসক্রিপশন, তারপর সাবটাইটেল, টাইটেল সবকিছু পড়ে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? ভালো একটা কোশ্চেন করছেন আপনি, থ্যাংক ইউ আপনার। তো এই বুকটা আসলে কিসের উপর, মানে হ্যান্ড ড্র স্টাইল নাকি শেপ স্টাইল, এটা আপনারা এই ডেসক্রিপশনে এতে পেয়ে যাবেন। তো আপাতত এটা দেখা যাচ্ছে যে হ্যান্ড ড্র, তো অবশ্যই হ্যান্ড ড্র হিসেবেই করুন, শেপ দিয়ে না করাই ভালো, ঠিক আছে? আপনার জন্যই ভালো হবে। তো না তুমি শেপের কথা বললে তো সেই জন্য জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ, না এখানে এই শেপ সেই শেপের কথা বলা হয় না, ঠিক আছে? আমরা মূলত জানি যে শেপ, কিছু শেপ আছে যেগুলো হলো হচ্ছে যে আপনার যে বেসিক শেপ, ব্যবহার হয় যে হ্যাঁ বেসিক শেপ যেগুলো, যেমন কি বৃত্ত, তারপরে চতুর্ভুজ হুম হুম নাকি ত্রিভুজ, এই তো এই তিনটা কিন্তু বেসিক অল টাইম শেপ। ব্যবহার হয়। এই তিনটা ছাড়া আপনারা কোথাও কোনো শেপ খুঁজে পাবেন না। হ্যাঁ, মানে মূল বেসিক হচ্ছে এটাই। তো এরই সাব কিছু শেপ আছে যেগুলো হইলো যে আপনার সিলিন্ডার আকৃতি, মানে চ্যাপ্টা টাইপের, ঠিক আছে? এরকম লম্বা টাইপের। হ্যাঁ, তারপরে এই শেপগুলো দেখবেন যে মানে এটাকে কি বলে, রম্বস বলতাম আমরা, এরকম না এরকম। তারপরে আয়ত, দেখেন না এগুলা কিন্তু সব কিন্তু সিস্টেম কিন্তু একই। এটা আসলে এই যে ইয়ে তো পেন স্মুথ হয়ে যাচ্ছে। এই শেপ, দেন এই শেপ নাকি ত্রিভুজের ক্ষেত্রে এরকম হতে পারে, হুম আবার এরকম লম্বা হতে পারে, আবার আপনার এরকম হতে পারে নাকি। কিন্তু সবারই কিন্তু কি আছে, তিনটা করে কোণ আছে, তাই না? হুম তো এই বেসিক শেপ, এই বেসিক শেপ গুলা সব জায়গায় পাবেন। যেমন আজ এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, আচ্ছা আমার কালার এটা করে দিই লাল, তাহলে দেখতে পারবেন। এখানে দেখেন কি আছে, চার কোন শেপ। একটা চার কোণা শেপ আছে, তাই না? নিচে কি আছে, আরেকটা চার কোণা শেপ আছে, এই পাশ থেকে একটা চার কোণা শেপ আছে, আছে না? হুম এই যে এটা আসলে এরকম অনেকটা। হুম তারপরে এই যে বার্গারটা আছে, এটা কি আছে, এই যে তো রাউন্ড আছে, সার্কেল টাইপ তাই না, সার্কেল রাউন্ড। টাইপের আছে। তো একটা ইমেজে এরকম আগে দেখে নেওয়া লাগবে যে আসলে এটা কোন শেপের মধ্যে পড়তেছে। এই শেপ বলতে, আমি শেপ বলতে এই শেপগুলো বোঝাচ্ছি, বুঝতে পারছেন এবার? মানে এই মেজে কোন বেসিক হুম শেপের হুম মধ্যে পড়তেছে আর কি, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা কি আছে, চতুর্ভুজ আছে, তাই না? এই যে কিন্তু আরো আছে, কিন্তু এগুলো দেখা হুম যাচ্ছে না, হাফ শেপ হয়ে আছে নাকি, হুম এটা একটা হাফ শেপ হয়ে আছে। হুম তারপরে এই যে ভিতরে যে এটা আছে, এটা একটা হাফ শেপ হয়ে আছে, মানে দেখা যাচ্ছে না, এটা ভিতরে আছে। এইগুলাকে মাথায় অনুধাবন করতে হবে যে হ্যাঁ আসলে এখানে আছে, কিন্তু এর নিচে আছে, ঠিক আছে? মাথার মধ্যে নিতে হবে যে হ্যাঁ আছে কোথায়, নিচে, দেখা যাচ্ছে না কিন্তু আছে নিচে, নাকি? দেন এই যে নিচে কিন্তু আরেকটা আছে, আছে না? হুম এটা কিন্তু এরকম ভাবেই হয়েছে, হুম তার নিচে আরেকটা আছে, কিন্তু এই দেখেন এটা কিন্তু এইভাবেই হয়েছে। তো এই বেসিক শেপ সবগুলাতে আসছে। আর এই যে এইগুলো আছে, এইগুলা যদি আপনি একটু জুম করেন, এইগুলাতে আপনার শেপ খুঁজে পাবেন, ঠিক আছে? যেমন এই যে এখানে এই শেপটা খুঁজে পাবেন, এই যে এরকম শেপ খুঁজে পাবেন, এখানে হাফ রাউন্ড খুঁজে পাবেন, ঠিক আছে? এখানে এস কার্ভ শেপ খুঁজে ছাড়া পাবেন। কিন্তু হয় না। না, শেপ ছাড়া আপনি কোনো কিছুই কোথাও কোথাও কোনো কিছু পাবেন না। হুম শেপ পাবেন, শেপের পরে শেপ, শেপের পরে আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন লাইন, যেরকম আছে এরকম এরকম লাইন পাবেন, হ্যাঁ, বা এরকম এরকম লাইন পাবেন। তারপরে হচ্ছে যে এরকম হচ্ছে যে একদম কাটা কাটা লাইন পাবেন। এইগুলো লাইন, শেপ এক প্রকার, লাইন এক প্রকার, দুটো আলাদা আলাদা জিনিস।
আবার এই কয়েকটা শেপ কম্বাইন করেও একটা লাইন শেপ হতে পারে। যেমন একটু রাউন্ড হইলো, হওয়ার পরে এরকম একটা কোনা বের হইলো, হয়ে ত্রিভুজের মতো হইলো, তারপরে আবার একসাথে মিলে গেল। এটা একটা কি হইলো, এটা একটা মোজার মতো হইলো, বুঝা গেল? হুম তো এখানেও কিছু শেপ আছে। এখানে কি শেপ আছে, আমি যে মোজাটা হুট করে আট করে ফেললাম, এটা ভুল করে গেছে মনে করে। এখানে কিন্তু আমরা এখানে একটা রাউন্ড শেপ পাচ্ছি, তাই না? এখানে আবার স্কোয়ার শেপ পাচ্ছি, পাচ্ছি কিনা? আবার এখানে লাইন পাচ্ছি। তো এইরকম ভাবে সব জায়গাতেই আপনারা শেপ খুঁজে পাবেন। যেমন এই যে এখানে দেখেন, এই যে এখানে এটা একটা শেপ, রাউন্ড শেপ, ঠিক আছে? রাউন্ড শেপ হওয়ার পরে এখানে একটা চতুর্ভুজের মতো আছে, সেটাকে মিলায়া কি করছে, হাফ এরকম আসছে, আসার পরে তিন কোণা হয়ে দুইটা মিলে যায়, এরকম এরকম হয়েছে, বুঝা গেল? তারপরে এই যে লাইনটা হয়েছে, এটা কিন্তু একটা চতুর্ভুজ, এই যে একটা চতুর্ভুজ। এখানে আমরা বুঝতে পারতেছি এটা একটা চতুর্ভুজ, কিন্তু আমাদের আট মিল করার জন্য আমার এই চতুর্ভুজ অত ড্র করার দরকার নেই, বুঝা গেল? তখন আমি স্কেচ করি, তখন কিন্তু এরকম করে এরকম স্কেচ করি, একবারে ফুল স্কেচ করি, যেটা আসলে এরকম রাউন্ড হইলো, রাউন্ড হইলো, এরকম আসছে না, আসার পরে এটা আসলে এরকম রাউন্ড হয়েছে, হওয়ার পরে এখান থেকে আমার এরকম একটা লাইন চলে গেছে, একটা লাইন চলে গেছে, এই গেছে নাকি? আর এই ভিতরে এগুলো এক একটা শেপ, এগুলো এক একটা কি শেপ, এখান থেকে আমরা শেপ দিই, এখান থেকে এরকম করে শেপ দিই, হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, এরকম করে হুম শেপ দিই, বুঝতে পেরে আসছে, আমরা শেপ দিই। এটা আসলে বেসিক দেখানোর জন্য আমি দেখাচ্ছি, হ্যাঁ? এরপরে 3D শেপ আছে। আসলে এই ড্রয়িং শিখাবে গেলে তো মনে হয় আলাদা 10টা ক্লাস ড্রয়িং এর নেওয়া লাগবে। এই যে এই 3D শেপ, 2D 3D, এই শেপটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম দেখতে পারেন। এই যে এরকম আমরা এই শেপের উপর আমরা হচ্ছে সবাই খুবই পরিচিত, তাই না? বক্স টাইপের, এটা আসলে ফ্রন্ট পার্ট, এটা আসলে হচ্ছে যে সাইড পার্ট, এটা এই সাইড পার্ট, তাই না? এটা হলো 3D শেপ। তো 3D শেপে পরে আসবো আমরা বেসিক শেপ যে আগে আর্ট করা শিখি। তো মোটামুটি শেপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না। মামির আছে? না বুঝছি। না, যদি বোঝার সমস্যা থাকে বলতে পারে। আর আরো যদি অ্যাডভান্স ভাবে শিখতে চান, মানে শেপ দিয়ে হোক, কেমনে কেমনে ড্রয়িং শেখা লাগে, আমার কাছে একটা কোর্স আছে, আমি দিতে পারবো, হাতে মাপক দিয়ে রাখছি অলরেডি, আপনাদের যদি লাগে দিতে পারবো। আপনাদেরকে এখনো দেই নাই, কারণ আপনারা হচ্ছে বেসিক লেভেলে, তো এত দিতে পারবো না। হুম দিও, তাহলে আমাদেরকেও দেখবো যেহেতু আমরা কোর্স। এআই দিয়ে কাজ করতেছি, হ্যাঁ, আমাদেরকে ওই কোর্স করে শিখে তারপরে এই মাঠে নামার তত সময় আমাদের হাতে নাই, ঠিক আছে? আমরা শর্টকাট একটা পথ অবলম্বন করছি। তবে আমি দেখতেছি যে এটা করে আমার লস হয়েছে। কেমন লস হয়েছে? আমরা ক্রিয়েটিভিটি খাটাতে পারতেছি না। কি দিব বুঝতেছি না, একটা দুই জুতা দোয়া জুতা আলাদা কেমন কোনো বুঝতেছি না। আমার করছ? এটা করা গেল, হ্যাঁ, রাগ করে নিতে গেলাম। না না। আচ্ছা, তো তাহলে কি কি শিখলাম এ পর্যন্ত? যে একটা ড্রয়িং এ মানে একটা ইমেজ শেপ ছাড়া কিছুই না, নাকি? ইমেজ মানেই হলো শেপ, সেটা যে ইমেজই হোক না কেন। আচ্ছা, এই শেপ গুলার গুরুত্ব কতটুকু সেটা আমরা যদি পিন্টারেস্টে একটু ঘাটে দেখি, ঠিক আছে? এই যে লিখে এখানে ড্র, DRAW, ড্র উইথ শেপস, এই যে এখানে অনেক শেপ পাবো, হ্যাঁ, শেপ দিয়ে কেমনে কি করে এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে অনেকগুলো শেপ আছে, এই যে এই মানুষটা তৈরি করছে সম্পূর্ণ শেপ দিয়ে দিয়ে, ঠিক আছে? এটা যদি দেখেন, এই দেখেন রাউন্ড শেপ, রাউন্ড শেপ, ঠিক আছে, তার পাশ দিয়ে তার মিল করে করে তৈরি করছে। তো ড্র উইথ শেপ লিখলে এরকম অনেক শেপ পাবেন যেগুলো দিয়ে ড্র করা যায়।
তো এগুলো আরো ডিটেলস আছে, আপাতত এগুলো নিয়ে যেটা করতেছি সেটা করি। তো আমরা এখানে 3টা ইমেজ নিয়েছি নাকি? হুম 3টা ইমেজ হুম থেকে আপনাদের কি ঘুম ধরছে নাকি? আমরা আপনাদের বলছি। আচ্ছা না না, 3টা আমার একটু না জ্বর জ্বর ভাব। ও আচ্ছা, বেশিক্ষণ লাগবে না, আমরা শেষের মধ্যেই, সর্বোচ্চ হয়তো 10 মিনিট লাগতে পারে বা 5 মিনিট। আচ্ছা, এই 3টা ইমেজ থেকে আমরা একটা ইমেজ তৈরি করবো, ঠিক আছে? এখন আমি মাথার মধ্যে খাটাচ্ছি যে আসলে আমার রুলস কি ছিল, ইজি অ্যান্ড বোল্ড করা লাগবে, অ্যান্ড্রয়েড স্টাইল হওয়া লাগবে। ইজি অ্যান্ড বোল্ড মানে কি, কালার ইচ্ছা দিয়ে থাকা লাগবে নাকি, বেশি বেশি লাইন বা ডিটেলস অ্যাড করা হুম যাবে না। তো আমি সেই হিসাবে রুলস মাথায় নিয়ে আমি যা ভাবলাম যে এই যে এখানে শশাটা ইউজ করছে, আমি এরকম শশা ইউজ করতে পারি। হ্যাঁ, নিচে হয়তো বা এই যে শশার নিচে, সরি শশা না, টমেটো। টমেটো। হ্যাঁ সরি, মিস্টেক করছি। টমেটোর নিচে নিচে, এই পাশে একটা গোল আছে না, সেটা গোল দেওয়ার পরে আর এই পাশে স্লাইসটা দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ টমেটোর নিচে আমি এটা দিতে পারি, ঠিক আছে? হুম। এটা নিয়ে তার নিচে হয়তো বা আমি এই যে, এটা দিতে পারেন, হ্যাঁ তার নিচে হয়তো বা আমি এটা নিতে পারি, বলে যে এটা দিতে পারলে। এই, এখানে যে উপরেরটা পুদিনা পাতার এটা নিলাম। আহা, তার নিচে আমি হচ্ছে যে পুদিনার পাতা, এটা পুদিনা পাতা নয়, এটাকে বলে হচ্ছে যে আপনার আহ, পুদিনা পাতা হ্যাঁ না, এখন খাবার পারি। কি পাতা ওটা? লেটুস? লেটুস পাতা, হ্যাঁ লেটুস রাইট, লেটুস। লেটুস পাতা দিতে পারি। লেটুস পাতা দেওয়ার পরে এখানে যদি ইচ্ছা হয় যে আরেকটা বান দিব, বান বলতেছি, এই যে এই মাংসের কাবাবটা দিব, দিতে পারি। না হলে ডাইরেক্ট এরকম এরকম করে পুরো এটা দিতে পারি, বানটা দিতে পারি নাকি? হুম হুম এখানে আমি এই যে টমেটোটা দিলাম, এখানেও টমেটোটা দিলাম, রাফ স্কেচ করে নিচ্ছি আমি, এটা মাউস দিয়ে করতেছি কিন্তু, হ্যাঁ। তারপরে যে এখানে লেটুস পাতা দিলেও দিতে পারি, না দিলে নাই, দিয়ে এখানে উপরে আরেক উপরের বানটা এখানে আমি দিই দিলাম। এটা হলো আমার রাফ স্কেচ, রাফ স্কেচ আমার হয়ে গেল। ও নিচে জিয়াদ বানটা তো, দেওয়া হয়নি, এই জন্য জিয়াদ। হুম তাই? মামা কি বলে? ওই যে জিয়াদের অফিসে যায় নাকি কাজ করে দিলো, তাই করছে। অনেকদিন আগে থেকে নাকি চেনে, কিন্তু জানে না ওটা জিয়াদের নাকি বস। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, এই যে এখান থেকে আইডিয়া পাইলাম আর কি, যে হ্যাঁ এমনি এমনি আসলে নেওয়া হচ্ছে। তাহলে আমার বানটা ভালো লাগতেছে আসলে এইটা, ঠিক আছে? আমি এখান থেকে বানটা নিলাম, নিয়ে এটা আমি লক করে দিয়ে, সরি লক করে দিয়ে উপরের লাইনে লাইন আপ করতে পারি, লাইন আপ করতে পারি। লাইন আপ করতে পারি এটা স্মুথ করার জন্য। আমি এই যে এইভাবে আসলে জিনিসটা করি, কিপ সিলেক্টেড, সিলেক্ট করার পরে কিপ সিলেক্টেড থাকলে আপনি যেখানে লাইন বাঁকা থাকা হচ্ছে এভাবে লাইন টানে সোজা করতে পারেন, এভাবে সোজা করতে পারেন। শালা রে, ঠিক আছে, স্মুথ করে দিই। এখানে মনে হচ্ছে যে বেশি স্মুথ হয়ে গেছে, এখানে মাউসে অবশ্য ঠিক করা যায়। মাঝে মাঝে টুলস কথা শোনে না। তাহলে আমার বানটা আগানো হয়ে গেল নাকি? তারপর আমি কি দিতে চাইলাম, আজ এরকম যেহেতু ইজি অ্যান্ড বোল্ড আগাবো, এত ইজি দিলে কি হবে, বিচ্ছিরি হয়ে যাবে, তাই না? তো আমি এই যে হুম এখানকার এই স্টাইলটা নিতে পারি,
এখানকার এই যে এটা যে আর দিছে এটা যেভাবে ইউজ করছে এখান থেকে আমি কিন্তু একদম হুবহু মানে হাজ কপি করতেছি না, চেষ্টা করতেছি যাতে জিনিসটা সুন্দর হয়। সুন্দর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা লেটুস পাতা নিয়ে নিলাম, চুরি করলাম। চুরি করা গেলে শিখেছ? চুরি করে সব চেঞ্জ করতে পারবি না, চুরি করা মহাবিদ্যা। যদি না পারে তোমরা। তো এই যে আমরা এখানে ইউজ করতে পারি। একটা জিনিস দেখেন এখানে আবার কি হয়েছে, এখানে বেশি ফাঁকা ফাঁকা লাগছে, এটা বেশি ভরা বানাই দিচ্ছে, তাই না? তো এই যে কি বলে এটা রে, টমেটো, টমেটো আমি এটাই নিলাম। ইজি অ্যান্ড বোল্ড করে ট্রাই করি, যেমনি আছে আমরা দিব না, শুধুমাত্র আমার টমেটো যা আছে বোঝা গেলেই হলো। ঠিক আছে, টমেটো বোঝা যাচ্ছে? হুম। তিনটে দিব নাকি? তিনটে দিলে দিবে গেলে এই জায়গাটা হচ্ছে কি এই যে এরকম আরেকটা এখানে ইউজ করা যেতে পারে। একটু পরে তারপরে তারপরে এটা লক করে রাখছি না, দেখছেন? লক করে বুঝাচ্ছি। আমরা এখানকার এই ফ্লো দিতে পারি নাকি? তো এই ফ্লো এখান থেকে আমার কপি করা লাগবে না, আমি এমনি আনাতে পারি। তো টিবি আসলাম, দিতে পারি এটাকে স্টেট ভাবে দিলাম। ও এটা ইমেজে সেভ হয়ে গেছে, এটা লাইন আরে নিয়ে যাবে। তো এগুলাকে আর একটু কর্নার ভাই আনলে মানে ভালো লাগে। লাইনাটা কিভাবে লিয়ে যায়? উপর তুলে দিলেই চলে যায়? আচ্ছা এই জিনিসটা শিখে দিচ্ছি। এটা তো পারি না, মনে হয় ইমেজের মধ্যে ওটা হয়ে যায় অনেক সময়, মনে থাকে না। আচ্ছা এটা এটা কেমন হচ্ছে, এটা আসলে হচ্ছে এই যে নরমালি এখানে এই যে ডবল ক্লিক করার পরে যে কিপ সিলেক্টেড এই লাইনটা এটা ক্লিক করা থাকে না, ঠিক আছে? যখন ক্লিক করা থাকে না তখন এখানে লাইন টানা পরে এটা সিলেক্টেড থাকে না, আর যখনই এই অপশনটা আপনি অপশন অন করে দিবেন, দেওয়ার পরে এই যে হইল এখন সিলেক্ট হয়ে আছে, দেখছেন? সিলেক্ট অবস্থায় আপনি লাইনের উপর আবার লাইন টানলে এরকম করে টানলে জিনিসটা স্মুথ হয়। বা আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নিলাম এইভাবে নিয়ে এভাবে ছাড়লাম। এটা তো কাজ আরো ইজি হবে। ইজিও হতে পারে, অনেক সময় এটা সমস্যা মানে সৃষ্টি করে, এটা আসলে ইয়ের উপর। তারপর এটা মানে একটু স্মুথ করলে মানে ভালো লাগতো। ঠিক আছে, একটু স্মুথ করে দিই, স্মুথ এসে আমাদের কাজ কেমন হচ্ছে দেখি। আমাদের কাজ হচ্ছে মোটামুটি, ভালোই হয়েছে। আসলে আরো মানে ভালো লাগবে। তারপরে সিলেক্টেড হয়ে আছে, এখন আমি যদি লাইন এখানে টানি
চলে আসছে, বুঝছেন? সাইডে একটা টান মারা দিলাম, দিয়ে আমরা এই যে এই বানের যে ইয়েটা আছে এটা আমি এখানে নিলাম নাকি। কাবাব কাবাব নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই না? কাবাব 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 যেটাকে বলে। নেওয়ার পরে আমরা এখানে নিচে নিচে যেহেতু ইজিয়ান বোর্ড হবে, তো এত ভাগটা আমাদের না যায়, শেষ করে দিই। মিট শেষ হয়ে যাবে এখনই। মিনিট শেষ হয়ে যাবে? কতক্ষণ আছে আর? 5 মিনিট নাই? মিনিট। 2 মিনিট? হ্যাঁ, 3-2 মিনিট হবে। আচ্ছা, শেষ হয়ে গেলে আরেকবার দেওয়া লাগবে এখানে। আর এটা শেষ না করে ছাড়বো না। আর এটা দাও মিনিট। আচ্ছা, 12। বারবার বাইরে রাখো, পরে বাইরে খাওয়ার ঝামেলা, কষ্টকর, খুবই কষ্টকর। তাই। তো আমার ঘরে বার্গার দেখি কত দূর। আমার পিছন থেকে এই ইন্ডাস্ট্রি পাঠাই, মোটামুটি একটা বার্গার শেপে আসছে, কিন্তু এই যে উপরে এখানে চলে গেছে। এখানে মনে হচ্ছে কিছু একটা ঝামেলা আছে, তাই না? হুম। তো এখানে যদি ঝামেলা মনে হয়, তাহলে এটা কি করা যায়? এখানে তাহলে আমরা একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, আমি delete করি। দিয়ে এখানে পাতায় বড় করে দাও। পাতায় হুম। বড় করে দিলাম নাকি, দিলাম। এই এখন এটার সাথে এটা কি মানানসই হয়েছে, নাকি এটা একটু বড় করা লাগবে? একটু বড়। এবার আছে। এটা আসলে চোখের উপর, হ্যাঁ। হুম। বড় করার পরে এখন আমার যে ওভারল্যাপিং গুলো, তাহলে পাতাগুলো কাটে দেওয়া লাগবে তখন। হ্যাঁ, এখন যে আমার ওভারল্যাপিং গুলো হয়ে আছে, ওভারল্যাপিং গুলো ডিলিট করে দিই। যেমন এই যে এটা, 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 নাকি? ও ঠিক আছে, পাতাও পড়ে গেছে তাই না? হ্যাঁ, ওই জন্য পাতাও লাইন পড়ে দিয়ে গেছে, দিচ্ছে হ্যাঁ, না। বুঝতে হবে যে কোনটা উপর কোনটা নিচ। হুম। যদি কারো ওভারল্যাপ, এটা আসলে ডিলিট করে দিলাম, এটা এই যে খুবই স্পেস কম খাচ্ছে, হ্যাঁ, এটা আসলে না ডিলিট করলে রং করবি কই ওখানে রং আবার? করবে কই আবার। এই গেল, এখন কিছু বিশৃঙ্খল হয়ে আছে, যেমন এই যে এখানে লাইনে লাইন উঠে গেছে। আর ওখানে কচি রকম স্ক্রিন দেখা যায়? আছে। হ্যাঁ। আচ্ছা, যা বলছিলাম, এই যে এখানে কিছু জায়গায় আমার লাইনে লাইন উঠে গেছে, হ্যাঁ। তো এগুলো আমার কি করতে হবে, এগুলাকে ঠিক করা লাগবে। যদি কারো এই ওভারল্যাপিং এর সমস্যা দেখি আমি, তাহলে তাকে আবার নতুন করে আরেকটা করতে হবে। না, এটা আগের সাবজেক্ট শেষ হয়ে গেছে তাই তো? হ্যাঁ, নতুন করে আবার করতে দিব যদি কারো ইমেজের মধ্যে, কারণ 3 দিন সময় এমনি দিচ্ছি না, এইরকম যদি কারো ইমেজের মধ্যে থাকে, তাহলে তার খবর আছে। এই কামটা আমার হয়তো সেদিন আমাকে কই দিল। সবার কি বললাম, সবাইকে সবাইকে শেয়ার না করলাম, দিল। কাউকে ঠিক বলছি আছে, না আমার এইভাবে। বেশি হয়। ওভারল্যাপিং
কাউকে স্পেসিফিক ভাবে বলি নাই, সবাইকেই বললাম। আমারও হয় মাঝে মাঝে, আমি আমার নিজেকেও বললাম। নিজেকেও বললো। এই যে বার্গার, দেখি জুম করে করে দেখি কোথাও সারা বলবো নাকি, সারা পড়ে নাই। কেন? এখন এই বার্গারটাকে আরো যদি আমরা সুন্দর করতে চাই, এটা কিন্তু হয়েছে বার্গার, সুন্দর করা গ্রুপ করে নি, সুন্দর করার মশলা জন্য, হয়নি তাই কও। সুন্দর করার জন্য আরো কি করা যায়, একটু ছোট করে নিয়ে আসলাম, তার একটু সুখ দেখা যায়। হ্যাঁ, এই যে বার্গার। উপরে ইয়ে দাও, তিল তিল। হ্যাঁ, এখানে আমরা তিল বা কি বলে, তিলই মনে হয় বলে না, তিলই ওটা। এখানে একটু দিলাম, একটু বড় ব্লু হয়ে দেওয়া কালারও লাগবে দিলাম। তো। এই যে এখানে যে শেপ ইউজ করবেন না, শেপ ইউজ করলে কিন্তু এটা আসলে বিচ্ছি দেখা যায় অনেক সময়। চেষ্টা করবেন সবকিছু হ্যান্ড ড্র করার জন্য। হ্যাঁ, নিচে যদি হ্যান্ড রো করে উপরে যদি শেপ দিই তখন কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, ওই শেপের সাথে শেপই যায়, হ্যান্ড ড্র করলে আবার শেপের সাথে হ্যান্ড ড্র যাবে না, আবার হ্যান্ড ড্রর সাথে শেপ যাবে না, এরকম বিষয়টা। আমি একবারে টোটাল A to Z দেখাই দিচ্ছি। আমার মনে হচ্ছে এটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা একটু পিটি কমালাম। ঠিক আছে, র্যান্ডম ভাবে দেওয়ার ট্রাই করলাম। তাহলে এটা কয় পিটি হলো তিল? আমি আসলে এটা 3 পিটি দিয়ে করছি, মেবি না 5 পিটি দিয়ে করছি, 5 পিটি 5 দিয়ে পিটি। করছি, 5 পিটি দিয়ে করছি। আর তিল দিছি হচ্ছে আপনার 4, 4 না, এটা 1 আসলে পিটি ব্যাকিং কম। লাইন যদি করি, করে যদি 4 দিই, এটা আসলে 4ই হয়েছে। হ্যাঁ, 4। তো এইখানে যদি কিছু ডিটেলস অ্যাড করি, হালকা পাতলা ডিটেলস, ঠিক আছে, যদি কিছু ডিটেলস অ্যাড করি, এখানে যেভাবে ফ্লো ব্যবহার করা যায়, এটা আসলে আমরা বুঝতেছি না আসলে আরো কেমনে সুন্দর করা যায়। তাহলে আমরা কি করব, পিন্টারেস্টে যাব নাকি, বার্গার বানান কোন, BURGER। ভাই মনে আসতে পারে, বার্গার কলোরিং পেজ। আচ্ছা, এখানে দেখি বার্গারে আসলে আর কেমন কেমন ডিটেলস ইউজ করছে নাকি। হুম। উম, বার্গার কালারিং পেজ। এই যে যেমন এটা দেখেন, এই যে কাবাবে কি করছে দেখছেন। ছোট ছোট। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এই যে এখানে এখানে আগা বাঁকা করে দিছে, আমরা কি করছি কোনো আগা বাঁকা দিইনি, একবারে সোজা লাগা দিচ্ছি। তাহলে এখানে একটু সুন্দর করার জন্য এটা মনে আগা বাঁকা করলে আর ভালো লাগে। আমার তো মনে হয় যে আজকে এটা যদি আপনাদের মাথায় ঠিক মতো ঢোকে, এদিকে পেজ স্টাইল হয় না ওই রকম, তাই না? বেশি কিছু দিব না, তাহলে হয়তো আবার একটু খারাপ লাগতে পারে। মাথাগুলো সোজা না, একটা না হাঁটা ব্যাথা এই। এই আগের থেকে হয়েছে বেটার হয় নাই, হুম। আগের থেকে অনেক বেটার হয়েছে। এখানে যদি কিছু ওভারল্যাপিং করে দেওয়া যায়, যেমন এই যে এখানে এই হয় ওভারল্যাপিং, এই ওভারল্যাপিং, তারপরে ওভারল্যাপিং। ইভেন্ট বলতে এত ডিটেলস দেওয়া ঠিক না, তবে আমরা সৌন্দর্য বজায় রাখার জন্য হালকা দিতে পারি। এই দেখেন, হয়েছে সুন্দর, হুম, এবার ভালো আছে। এবার ভালো আছে। আচ্ছা, আমরা এই বুদ্ধি আমার মাথায় আসছিল, না, বুদ্ধি নিয়ে আসলা। বুদ্ধি আমরা ছবি কই থেকে নিয়ে আসলাম, ইমেজ সার্চ করে নিয়ে আসে সার্চ তিনটার করে। থেকে। হ্যাঁ, তিনটার থেকে বুদ্ধি বের করে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, এই তো এই বুদ্ধিগুলো মাথায় ছিল না,
কি করছি দেখে বুদ্ধি বের করছি। হ্যাঁ, ওই ইমেজে কিরকম দিছে, এই ইমেজে কিরকম দিছে, ওই ইমেজে কোনটা ভালো আছে, কোন লেয়ার। এই তো সাবাস। তো এতক্ষণ প্যাসাল পারার একটা এটাই উদ্দেশ্য যে বুদ্ধি মাথার মধ্যে না থাকলে আরেকবার থেকে কেন ধার করে নিয়ে আসা যায়। আমি যে বুদ্ধি নিয়ে আসলাম আমার বুদ্ধি কমে গেল। না, আচ্ছা আমরা দেখি আরো বুদ্ধি পাই নাকি। এই যে আরেকটা বুদ্ধি পাইলাম। এখানে কি করছে দেখেন, এই যে কিছু ডট ইউজ করছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন কি? ডট। এই যে ডট ইউজ করছে, এই যে ও হ্যাঁ, কোনায় কোনায়। কোনায় কোনায় ডট ইউজ করছে। আর একটু মানে কি বলা এটাকে স্ট্রাকচার আমার জন্য, টেক্সচার আমার জন্য, সরি টেক্সচার আমার জন্য করছে। আচ্ছা আমরা ওই বার্গারটাতে ক্লিক দেওয়ার পরে এগুলো আসছিল না। আচ্ছা আমরা আরেকটু বার্গারটাকে ঘুরে দেখি কি অবস্থা। এই পিন্টারেস্ট আমার খুব ভালো লাগে। হ্যাঁ আর ভালো লাগে জিনিস এটা। হ্যাঁ, আসলেই ভালো লাগে। এই ওভার লিভিং আমি কেমনে কেমনে করে দিচ্ছি দেখছেন, ওভার লিভিং করে দিচ্ছি। কিন্তু আমারটা ইজি এন্ড বোল্ড হিসেবে ওভার লিভিং করছি, আরো মানে স্কেচ ভাবে ওভার লিভিং করছে। এই যে এখানে এই যে ডিটেইলস দিছে দেখেন, আমরা কিন্তু ডিটেইলস আগেই দিছি না, এই ডিটেইলস আগেই দিছি। তো আমার মনে হয় মোটামুটি এই যে আরেকটা আইডিয়া পাইলাম কি, এই যে এখানে একটা লাইন ইউজ করছে, এই যে দেখছেন উপরে দেখা যায় বার্নেট। লাইন ইউজ করছে। তো এখানে যদি আমরা একটা ছোট্ট করে একটা লাইন ইউজ করি কেমন লাগে? ওখানে ইউজ করছে, আমরা এখানে ইউজ করলাম, সাইডে। এইখানেই করলাম, বা এখানে করলে ভালো লাগলে করবো, না হলে করার দরকার নেই। আমার বোঝা লাগবে জিনিসটা যাচ্ছে কিনা, একটু ছোট বড় করে দেখলাম যে জিনিসটাকে যায় নাকি কেমন লাগে, না যাচ্ছে না, ভালো লাগছে না। আমার দেখতে ভালো লাগছে। এবার যদি সাইডে তাও চলে, এটা মনে হয় চলে তাও। এটাই মনে তো চলিচ্ছে নাকি, ও এটা চলিচ্ছে। আচ্ছা এখন এখানে একটু দিলে ভালো হয়, হ্যাঁ, মানে একটু ফ্লো মানে একটু কি বলো এটাকে, যদি একটু এরকম যে লাইন দিই শশা না, এটা আমি বারবার ভুল করতেছি, টমেটো দিলে মনে হয় বেশি হিরিবিরি হয়ে যায় কি, বেশি দিয়ে না, ওরা ভাল লাগবে না অত। আমাদের স্টাইল হলো ইজি এন্ড বোল্ড, তো আমরা ইজি এন্ড বোল্ড হিসেবেই দিলাম। আর বেশি দিলে খারাপ লাগবে, যেটুকু আছে ওটুকুই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার পার্সোনালি মনে হচ্ছে এই লাইনটা একটু স্মুথ হওয়া উচিত, হুম, এই কোন একটু স্মুথ লাগবে। একটু স্মুথনেস আনা দরকার। এই পাশে বেশি দাবে গেছে, এই পাশে উঠে গেছে, হ্যাঁ তাহলে হুম, তুলে দিই, এটা মানে একটু বেশি রাউন্ড মতো হচ্ছে, একটু কমাই দিই। এই স্মুথ করবার যায় এই সমস্যাটা হয়ে যায়, কোন দিকে উঠে যায় বেশি, কোন দিকে নেমে যায় বেশি। ওইভাবে একটু ঠিকঠাক করে নেবেন, ওখানে ম্যানেজ করে নেওয়া লাগে পরে। যেহেতু আমরা ডিজাইনার আমাদের কাজই হচ্ছে এগুলো করা। ভিত থেকে একটু লাইনের টানা টানা দিই, পাওয়ার লিভিং হলে ভালো লাগবে দেখতে, একটু 3D ভাব আসবে। পাওয়ার লিভিং যদি ঠিক মতো ইউজ করতে পারেন না, তে লাইনারের বস হয়ে যাবে। এই হলো যথেষ্ট নাকি কোন, সুন্দর আছে। বেশি বেশি কেন মধ্যে করবে গেলে সমস্যা। দেখি আমরা একটু বাড়াবো দিই। ওয়াও। আমরা যে এই বার্গারটা যে করলাম, কোথাও থেকে ইয়ে করছি, মানে কোনো ইয়া ইউজ করছি, না, ইউজ করি না। এটা আমরা সম্পূর্ণটাই, আচ্ছা কেউ বলতে পারবে যে এটা কোন ইমেজ থেকে সম্পূর্ণ কপি করা? কারো ভাবে ক্ষমতা আছে বলা? 3টি থেকে চুরি করলে যাচ্ছ, তাহলে কেন করে কবি কও। কও। আমি যদি কয় 3টা থেকে মেরে করছি, আমি তাও বিশ্বাস করবি না, না কইছি তোমরা তার থেকে নিয়ে যাচ্ছি, এই কথাই বলবে কিন্তু বুঝলেন না। বুঝছি। এখন এটাকে যদি আমরা একটা ইয়ে করি, ছোট্ট একটা, তো এইভাবেই কিন্তু করা লাগে। এটা আমরা করলাম, তাহলে 3টা রেফারেন্স থেকে একটা ইমেজ করলাম, এই তো এগুলো আমরা আগে এগুলো ইয়ে করে
বার্গার আমরা সবাই করবো নাকি? না, না, সবাই করবেন কেন? ওহো, প্রথমে কি করলাম বলে আছে? ভুলে গেছি, মানে একজন এক এক স্টাইল করলো, সবারটা তো আর এক হবি না। আপনার তো পরীক্ষা দেওয়ার আগে ফেল করলেন। এই ফেলকে করবো? তুমি মজা তো বললা এক একজন এক এক স্টাইল করলেই হবে, একটা মজা মানে মজা করলাম আসলে। বার্গারটা নিয়েন না, যেহেতু বার্গারটা আমি করছি, নিয়েন না। হ্যাঁ, তো এই তাহলে বার্গার সেম বাদ। ভাবে, হ্যাঁ বার্গার বাদ, এই সেম ভাবে সব কিছুই আপনারা করতে পারবেন, যে কোনো ড্রয়িং করতে পারবেন, ফুডের যত আইটেম আছে সব করতে পারবেন। অবশ্য এই তিনটা রুলস মাথায় রাখবেন। হ্যাঁ, তোমরা তো এখানে এআই ব্যবহার করো, তাই না? আমরা এআই থেকে ধপ করে একটা মনে করেন ইমেজ নিয়ে নিই, বুঝলেন? তো এআইটাই আমি ইউজ করছি, ইউজ কিন্তু করি না। না, এখানে এটা একটু এডিট করে দিয়ে একসাথে অ্যাড করে দিই যে রুলস 3, আর এটা কি পিটি 5 হবে। এটা এই বড়টা হোক, সমস্যা নেই। এই রুলস মেনটেন করে করবেন। তো আপাতত এইভাবেই সবগুলা করতে পারবেন। এই তো এখন এর মধ্যে কারো কোনো কিছু বোঝার থাকলে, কোশ্চেন থাকলে করে ফেলেন তাড়াতাড়ি। বুঝতে পারছি এ পর্যন্ত। তাহলে আইডিয়া নেওয়ার জন্য গুগল, পিন্টারেস্ট। আচ্ছা, আমি বলেন তিনটা প্রসেস যে আমি দেখালাম, তিনটা প্রসেসটা কি কি সারাংশ বলেন ছোট ছোট করে। প্রথমে যে বই রিসার্চ করতে হবে, আচ্ছা, সেকেন্ড, তারপরে ইমেজ সার্চ করা লাগবে, তারপরে একটা ইমেজ নেওয়া যাবে না, কমপক্ষে মানে দুইটা, তার মানে দুইয়ের ততোধিক, তিনটা, তাই না? হ্যাঁ দুইয়ের অধিক আর কি। হ্যাঁ, দুই তিনটা নেওয়া দুই লাগবে। হ্যাঁ, দুই বা দুইয়ের অধিক, যত হ্যাঁ, নেবেন তত আইডিয়া পাবেন। তিনটার থেকে যেটা মানে মানে আইডিয়া নিবো আর কি, হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়ে একটা ইমেজ বানাবো। হ্যাঁ, আর অবশ্যই শেপ, এই ইলাস্ট্রেটর শেপ ইউজ করা যাবে। হুম। হ্যাঁ, আপনি এখানে শেপ ইউজ করতে পারেন, অবশ্যই শেপ নিয়ে এই শেপের উপর দিয়ে ড্র করতে পারেন। আমার হুবহু ড্র হয় না, ঠিক আছে, ইউজ করতে পারেন। তো ফাতেমা আপু, হ্যাঁ ভাইয়া বলো। ঘুম আসছে নাকি? আমি কমো। ফাতেমা আপু বলেন দেখি, না, আপনার একটু ডিটেলসে বলেন। সারাংশ বলবো। হ্যাঁ, ডিটেলস। আচ্ছা, প্রথমে আমরা হলো যে বুক রিসার্চ করব, হুম যে বইয়ের মধ্যে কি আছে, হুম কি ধরনের থিম কি রকম আছে, হুম কনসেপ্ট বুঝবো। তারপর দেখবো ইজি অ্যান্ড বোল্ড আছে নাকি, মানে যে কনসেপ্টে থাকবে কজি থাক আর বোল্ড থাক, যেহেতু আমরা বোল্ড করেছি বোল্ডটা দেখবো। হুম সেটা পিটি কিরকম সেটা দেখে নিলাম, দেখে নিয়ে তারপর আমরা সেই অনুযায়ী খাবারের মানে যে এরকম থিম থাকবে সেটা আমরা রিসার্চ করে বের করলাম যে এই বিষয়ের উপর আছে, যে বিষয়ের উপর থাকবে হুম সেটা নিয়ে আমরা গুগলে একটু সার্চ করব, সার্চ করব, পিন্টারেস্টে সার্চ করব, ফিলিপিকে সার্চ করব যে অ্যাকচুয়ালি কিরকম আছে, আমাদের কিরকম করা লাগবে, কিরকম করলে সুন্দর হবে। আচ্ছা, তারপর আমরা সেই রকম অনুসারে গুগল থেকে ছবি নিয়ে বা পিন্টারেস্ট থেকে ছবি নিয়ে সেটার থেকে আইডিয়া নিয়ে 4টা 5টা ছবি নিয়ে আইডিয়া নিয়ে আঁকানোর চেষ্টা করব, বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে হ্যান্ড ড্র করে ওটা একটা ফিনিশিং ভাব দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আঁকানো শেষ, তারপরে আমাদের কি একটা প্রসেস থাকে যে রিভিশন। হ্যাঁ, রিভিশন দেওয়ার সময় আমরা দেখবো যে এইরকম যে খাবারটা যেটাই আঁকাইছি সেটা দিয়ে ফ্রি পিক বা পিন্টারেস্টে সার্চ দেবো যে সেটা আরো কত সুন্দর করে করছে, হুম, তা তারা কি কি অ্যাড করা যায় বা যায় না, বা আমরা কি করছি সেটা বাদ দেওয়া যাবে নাকি, এরকম কিছু আমরা সেটা দেখার চেষ্টা করব করে ফিনিশিং রিভিশন। রাইট। রঙও তো হয়ে গেল। কালারও হয়ে গেল, ঠিক আছে, কালারও তো করতে করতে, হ্যাঁ। তো আঁকানোর পরে অবশ্যই দেখবেন যে আসলে আমার ওভারঅল লুক সুন্দর আসতেছে কি। দেখে ওই যে ওটা তারপর, কি টমেটো? ওটা তো হচ্ছে না। হ্যাঁ, ওই যে টমেটোর উপরে ওটা আবার ছোট না লাল দিছো না, লেটুস পাতার নিচে। হুম, ওইটাকে
আসলে কালার চেঞ্জ করে হালকা করে দেওয়া লাগবে, বুঝছো? এটা আসলে হালকা করে দেওয়া লাগবে। আচ্ছা তাহলে তো ক্লাস এরই থাকলো নাকি? এইভাবেই করতে হবে।